হ্যালো এভরিওয়ান, একটা ছোট্ট ভয়েস রেকর্ড দিচ্ছি। সবাই একটু শুনো, ভালো লাগবে। আজকে গরুড়জির কে নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি গরুড় পুরাণ আজকে পড়ছিলাম, হঠাৎ একটা বই বার করতে গিয়ে হাতের কাছে এলো, তখন নিয়ে এক পাতা জাস্ট দু পাতা পড়লাম অ্যান্ড আমার অল অফ আ সাডেন আমার স্ট্রাইক হলো মাথায় যে আচ্ছা, গরুড়জিকে নিয়ে তো কখনো অ্যাজ সাচ বড় করে ভিডিও বা কিছু আমি কখনো বলিনি, কেননা একটু গরুড়জিকে নিয়ে কথা বলা যাক। এবং গারুড়জি আমার কাছে প্রচুর মূর্তি রয়েছে, আমি কখনো বুকিংও নিইনি, কথাও বলিনি। তো একটু কথা বলা যাক, বুকিং পরের ব্যাপার। সো গারুড়জি হচ্ছেন ভগবান বিষ্ণুর বাহন। তোমরা যদি একটা জিনিস নোটিস করো, আমি বিগত বেশ কিছু বছর ধরে বারংবার একটা কথা রিপিট করেছি যে মা লক্ষ্মী প্যাঁচার উপরে বসা ভালো নয়, ঠিক আছে? গরুড়জির ওপরে লক্ষ্মীনারায়ণ বসে আছে সেটা ভালো। যদি তুমি সিঙ্গেল পুজো করছো, অষ্টলক্ষ্মীর পুজো করছো, গজলক্ষ্মীর পুজো করছো, সেটা ভালো। কিন্তু ভগবান মা লক্ষ্মী বসে আছেন প্যাঁচাতে, এটা কিন্তু ভালো নয়। এটা আমি বহুবার বলেছি এবং তোমরা সেটাতে অ্যাক্টও করেছো, তোমাদের আমি ছবিও দিয়েছিলাম। আই এম প্রিটি মাচ শিওর অনেকের কাছে সেই ছবি আজও আছে, অনেকেই সেটার পুজো আজও করো, যেখানে আমি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী গরুড়জির ওপরে বসে আছেন, ফ্লাই করছেন, উঠছেন, মানে ওপরে আসছেন, বৈকুণ্ঠে ফিরছেন, সেই রকম একটা ছবি। তো ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর যেহেতু ওনার ওপরে চেপে আসেন, সেই জন্য উনি কিন্তু প্রসপ্যারিটি এবং রিলেশনশিপকেও বেটার করতে হেল্প করেন। মানে প্রসপ্যারিটি লাইফে দেন, ফাইন্যান্সিয়াল প্রসপ্যারিটি অ্যান্ড রিলেশনশিপের জায়গা বেটার করতে হেল্প করেন। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গরুড়জি অমৃত নিয়ে এসেছিলেন। যে অমৃতের কলস নিয়ে ভগবান ধন্বন্তরী দেব উঠে এসেছিলেন, সেই কলস নিয়ে অসুররা চলে গিয়েছিল এবং সঙ্গে সঙ্গে অ্যাক্ট করে সেটা ছিনিয়ে আনেন এই গরুড়জি। এবং গরুড়জি যে ছিনিয়ে এনেছিলেন, উনি এতটাই সেলফলেস ছিলেন, অ্যাক্ট করেছিলেন, উনি এক ফোঁটা অমৃত পান করেনি, উনি নিজের কথা একবারও ভাবেননি সেই সময়। উনি সঙ্গে সঙ্গে সেটা ছিনিয়ে আনেন। এটাতে ভগবান বিষ্ণু ভীষণ খুশি হয়েছিলেন এবং ওনাকে ইমমর্টাল একটা দিয়েছিলেন, ইমমর্টালের বরদান দিয়েছিলেন। নাও, যার ফলস্বরূপ যেহেতু উনি অমৃতকে ফিরিয়ে এনেছিলেন, আমাদের লাইফের হেলথকে, অমৃত ইজ অল অ্যাবাউট হেলথ ইন আওয়ার লাইফ, রাইট? তো আমাদের লাইফের হেলথকে বেটার করতেও উনি কেপেবল। এবং উনি কিন্তু লয়ালটি রিপ্রেজেন্ট করেন, কারণ উনি তো সেলফলেস অ্যাক্ট করেছিলেন, ভীষণ লয়াল ছিলেন ভগবান বিষ্ণুর প্রতি। সেই জন্য এই লয়ালটি জায়গাটা যদি বলতে হয়, তাহলে সেটা কিন্তু ভগবান বিষ্ণু কে, বিষ্ণুর প্রতি যে লয়ালটি, সেটা গরুড়জি দেখিয়েছিলেন। দ্যাটস ওয়াই যদি মনে হচ্ছে লাইফে লয়ালটি কোথাও নেই সামহাও, তাহলে গরুড়জির পুজো করা উচিত। নেক্সট জিনিস হচ্ছে ওনার স্ত্রীর নাম উন্নতি। তার জন্য উনি আমাদের জীবনে প্রকৃত অর্থে উন্নতি দিতে কেপেবল। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ওনার গতি, ওনার গতিটা ভীষণ, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই উনি একটা, মানে একটা লার্জ ইগল, রাইট? ইগলের স্পিড কি আমরা জানি। সো আমাদের লাইফে কোনো কিছু একটা স্টাক হয়ে আছে, আটকে গেছে, সেটাকে স্পিড দিতে উনি কেপেবল। নেক্সট জিনিস সেটা, সেটা হচ্ছে স্কিল ডেভেলপ করতেও উনি কিন্তু প্রচন্ড কেপেবল। এবং ইগলের একটা প্যাটার্ন রয়েছে, অনেক উপর অব্দি যেতে পারে, গিয়ে বোঝার চেষ্টা করে যে কি এক্স্যাক্টলি নিচে চলছে। তো জীবনে কি এক্স্যাক্টলি চলছে, বা আমি কিভাবে লাইফটাকে কাটাবো, বা কোন পার্সনটা ভালো কোন পার্সনটা ভালো না, অনেক সময় আমরা বুঝতে পারি না, বিকজ আমরা প্রচন্ড জাজমেন্টাল হয়ে যাই বা ইমোশনসে আটকে থাকি। কিন্তু যখন আমরা নিউট্রাল হয়ে সাইডে তাকাই, সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করি, তখন অনেক কিছু দেখতে পাই। তো প্রবলেমের উপরে উঠে বা যে কোনো সিচুয়েশনের উপরে উঠে
পার্সপেক্টিভটাকে বোঝার চেষ্টা করতে উনি মানে সেটা বুঝতে উনি হেল্প করেন, আমাদেরকে একটা নতুন পার্সপেক্টিভ উনি দেন এবং সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করেন কোনো ইমোশনস ছাড়া। উনি আমাদেরকে সেই কোয়ালিটিটা দিতে কেপেবল। তো তোমার মনে হচ্ছে কোনো একটা মানুষ আমি বুঝতে পারছি না যে কি সে ভালো মন্দ, ভালো খারাপ, আমি কিছু বুঝে উঠতে পারছি না, তখন কিন্তু তোমরা ওনাকে কল করতে পারো, উনি কিন্তু কেপেবল এই জিনিসটা দিতে। সেটা হচ্ছে তোমাকে ইমোশনস থেকে রহিত করে, ইমোশনস থেকে সরিয়ে তোমার লাইফে সিচুয়েশনটাকে ওপর থেকে মানে বাইরে থেকে দেখতে তোমাকে হেল্প করবে। আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি। মানে কোনো পার্সন ধরো, তার সঙ্গে তুমি খুব অ্যাটাচড, বাট বুঝতে পারছো না যে সে পার্সনটা ঠিক না ভুল। কোনো একটা প্রফেশন তুমি অ্যাটাচড, তুমি বুঝতে পারছো না ঠিক না ভুল। আমরা অ্যাটাচড হয়ে গেলে তখন বুঝতে পারি না। বা কোনো একটা সিচুয়েশন, সেটাকে তুমি নিউট্রাল ভাবে দেখতে পাচ্ছ না, তখন উনি ইমোশনসটাকে সরিয়ে নিউট্রাল ভাবে জিনিসটাকে দেখতে হেল্প করেন, অ্যানালিসিস করতে হেল্প করেন। উনি কিন্তু আরো অনেক জিনিসকে রিপ্রেজেন্ট করেন, ঠিক আছে? সো গরুড়জির ছবি বাড়িতে রাখা বাস্তু মতে খুব ভালো, গরুড়জির ছবি আমাদের ঘরে রাখা শাস্ত্র মতে খুব ভালো, এবং আমরা যে দেবদেবীর পূজা করি সেই কনটেক্সটেও গরুড়জির পূজা করা ইটসেলফ খুব ভালো। তো সিম্পলি তোমরা একটা গরুড়জির ছবি ডাউনলোড করে প্রিন্ট আউট করে পুজো ওনার করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। পুজো করতে পারছো না, কোনো ব্যাপার না, নর্থ ইস্টে ওনার একটা ছবি লাগিয়ে রাখো, তাতেও খুব ভালো রেজাল্ট পাবে। আর যারা চাইছো বুকিং করতে, এই যে প্রোডাক্টটা আছে এইটার বুকিং করতে গরুড়জির, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও 7365025294-এ। 1 থেকে 1.5 মাস প্রোডাক্ট পাওয়ার জন্য টাইম হাতে রেখে চলবে, কারণ প্রোডাক্টের রাশ আমাদের অলওয়েজ থাকে। অ্যান্ড প্রোডাক্টের দামটা বলে দিই, এই যে এটা রয়েছে এটা বেশ ভারী, ঠিক আছে? এটার দাম রয়েছে 1500 টাকা, ঠিক আছে? কিভাবে কি করতে হবে, কোথায় বসাবে, ইনস্টলেশন কিরকম হবে, সব আমাদের এন্ড থেকে গাইড করে দেওয়া হবে। সেক্ষেত্রে শুধু নর্থ ইস্টে না, এটা বসানোর অনেক পদ্ধতি রয়েছে, যেটা চার্জিং হয়ে আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে যখন যাবে, আমি প্রোডাক্ট হাতে পাওয়ার পর গাইড করে দেব, ঠিক আছে? অ্যান্ড টেলিকলিংয়েও ইউজেসের রাশ থাকে, টাইম লাগবে, একটু টাইম দেবে যখন টেলিকলিংয়ে হোয়াটসঅ্যাপ করবে ফর ইউজ, প্রোডাক্টের ইউজের জন্য। ওকে, সো এই হলো পুরো জিনিসটা। এবার আমি পুরোটা বলে দিলাম। যদি কেউ পারচেস করতে চাও 7365025294-এ একটা হোয়াটসঅ্যাপ করো। বেশ ভারী এটা, মেটালের, ঠিক আছে? অ্যান্ড হাতে পেলে বুঝতে পারবে যে কতটা ভালো জিনিস। এটা মার্কেট প্লেসে পারচেস করতে গেলে অনেকটা দাম আছে, প্লাস এর ইনস্টলেশন, এর প্রসেস, হাউ টু চার্জ, কি করতে হবে, 3 বছর ছাড়া ছাড়া এটাকে চার্জ করতে হবে, কিভাবে করবে সবটা গাইড করে দেওয়া হবে।